এই বছরের ফার্স্ট আমরা সরিষা খেতে ঘুরতে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। দেখা যায় অন্যান্যবার সরিষা খেতে অনেক আগে সরিষা ফুল ধরে যায়, কিন্তু এবার বিলে প্রচুর পরিমাণে পানি হয়েছিল। এক কথায় সব জমি ডুবে গিয়েছিল, যার কারণে ধান হতেও ধান লাগাতে দেরি হয়েছে, তারপরে ধান কাটতেও দেরি হয়েছে। এই কারণে সরিষা বুনতেও দেরি হয়ে গেছে। তো হচ্ছে যে সব ভিয়েতে সরিষা তেমন এখনো সরিষা ফুল ফোটেনি, কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক নিচে জমিতে কিছু কিছু জমিতে সরিষা ফুল ফুটেছে। তাই সবাই মিলে ভাবলাম যে আজকে একটু ঘুরেই আসা যাক। এক কথায় আমি, ঐশী, অনু সবাই, এক কথায় আমাদের বিচ্ছু বাহিনীর সবাই একসাথে ভাবলাম যে বিকালবেলায় সরিষা ক্ষেত ঘুরে আসি। তাই সবাই মিলে রেডি সেডি হয়ে কনকনে শীতের ভিতরে, এক কথায় সেদিন রোদও উঠেছিল না, তারপরেও সবাই মিলে ভাবলাম যতই শীত হোক যতই ঠান্ডা হোক আমাদের আজকে আটকাতে পারবে না, আজকে আমরা সরিষা খেতে গিয়েই ছাড়বো। তাই সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম সরিষা ক্ষেতের উদ্দেশ্যে। আর এখানে এসে এত পরিমাণে ভালো লাগছিল, চারিদিকে অনেক সরিষা ফুল ছিল। তারপরে আমি আর অনু ভাবলাম একটু গানের শুটিং করা যাক। আমরা এক কথায় পারি না, তারপরেও ট্রাই করলাম যে দেখা যাক কেমন হয়। তাই আমি আর অনু মিলে এখানে ভিডিও করছিলাম, আর ওইদিকে ঐশী, ছাবা, বিজলি সবাই মিলে বসেছিল, আর এখানে অনু অনেক ফানি ফানি ভিডিও করছিল। এক কথায় এই দিন আমরা সবাই মিলে প্রচুর মজা করেছিলাম। আর তারপরে ভাবলাম যে একটু সরিষা ক্ষেতের ভিতরে গিয়ে ভিডিও না করলেই নয়। তারপরে এই তো সরিষা ক্ষেতের ভিডিও করার জন্য একদম ভিতরে, জমির ভিতরে চলে গেলাম। এইখানে এসে এত পরিমাণে বাতাস ছিল আর এত পরিমাণে ঠান্ডা ছিল কি বলবো। তারপরও ভিডিও যেহেতু করতে আসছি তো ভিডিও করতেই হবে, তাই এই তো ভিডিও করা শুরু করে দিলাম। আর ওই দিক থেকে জমিওয়ালা খুব চেঁচাচ্ছিল, খুব চিল্লাচ্ছিল যে জমির ভিতরে ঢুকো না। তারপরেও আমরা ঢুকে পড়েছি জমির ভিতরে। আমরা এদিকে ভিডিও করছিলাম আর ওইদিকে অনেক লোক পাখি মারছিল। এক কথায় খুবই ভালো লাগছিল, আর সরিষা ক্ষেতের ফুলের যা গন্ধ খুবই ভালো লাগছিল। এদিকে এসে দেখি এখানে একটা লেবু বাগানও করা আছে, আর গাছে প্রচুর পরিমাণে লেবু ধরেছে। আর আমাদের ছাবা তো এসে লেবু ছিঁড়া শুরু করে দিয়েছে, তাই ওকে খুব বকা দিচ্ছিলাম, তাই সে এখান থেকে বেরিয়ে চলে গেল। তারপরে অনু বলছিল যে আন্টি আমাকে আরও ভিডিও করে দাও, তাই তাকে আরও ভিডিও করে দিচ্ছিলাম। যখন ছোট ছিলাম তখন আমি, মনি, মিম সবাই মিলে প্রচুর মজা করতাম। এক কথায় কত সরিষা ফুল তুলতাম, কত ঘুরতাম। আর এখন ওদের বিয়ে হয়ে গেছে, যার যার মতো সবাই দূরে চলে গেছে, এখন আর তেমন ঘোরা হয় না। এক কথায় ছোটবেলার কথাগুলো খুবই মনে পড়ছিল। এইদিকে ওই অনু আবার অনেকগুলো ফুল তুলেছিল, সেগুলো আমার হাতে দিয়েছিল, তাই আমি আবার একটু ফুলের ভিডিও করছিলাম। তারপর যেহেতু সন্ধ্যা লেগে গেছে তাই ভাবলাম একটু বাড়ির দিকে রওনা দিই, তাই আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এটাই ছিল আজকে আমার। সো আল্লাহ হাফেজ।